সময় কারো কখনো খারাপ যায় বা কখনো ভালো যায়, সে সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ হোক। তার প্রমাণ হচ্ছে সুরজিৎ সেন। তাকে সেলিব্রিটি বলে আমাদেরকে মানতে হতো, তার ভিডিও, তার সিনেমা আমাদেরকে টিকিট কেটে হলে গিয়ে দেখতে হতো। আর তার অবস্থাটা এখন কোন জায়গায়? সেলিব্রিটি মুদির দোকান চালাচ্ছে, সেটা মানতেই কেমন মনে হয়। তার ভিডিও অনেক দেখতাম আগে, তার সিনেমা অনেক দেখতাম, তার ফ্যানও ছিলাম, কিন্তু বিগত 4-5 বছর থেকে তার ভিডিও, তার সিনেমা আসে না এবং তাকে আমরা ভুলে গিয়েছিলাম। কিন্তু একটা ব্লগার ভাই তার মুখটা এখন খুলে দিয়েছে। তিনি একটা মুদির দোকান চালায় ব্যারাকপুর কি মানে সাইডে জানি না, কিন্তু তিনি একটা মুদির দোকান চালায়। তাহলে ভাবো যে একটা সেলিব্রিটি, এত বড় সেলিব্রিটি থেকে কোন জায়গায় তিনি এখন অবস্থান আছে। একটা মুদির দোকান চালায় সাধারণ মানুষ, এখনকার সাধারণ মানুষ এবং বেকার যারা, তারা মুদির দোকান চালায়। এটা খারাপ বললাম হয়তো, মুদির দোকান সবাই চালায়, কিন্তু একটা সেলিব্রিটি মুদির দোকান চালানোটা কিন্তু অসম্ভব। কিন্তু একটা সেলিব্রিটি কখনো মুদির দোকান চালাতে পারে না। কিন্তু কার প্রমাণ হচ্ছে? সুরজিৎ সেন। তো সুরজিৎ সেনকে আমরা একটাই বলতে চাই যে তাকে টলিউড সুপারস্টার এবং যারা আছে টলিউডে যারা কাজ করে, তাকে একটা সুযোগ দেওয়া হোক। তাকে খুব খারাপ লাগছে, তিনি একটা মুদির দোকান চালাচ্ছে এত বড় সেলিব্রিটি হওয়ার পরেও তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। এবং তিনি বলছে যে আমি যা ইনকাম করতাম সোশ্যাল মিডিয়া বা আমি ভিডিও সিনেমা করে, তার থেকে আমি এখন ভালো জায়গায় আছি। কিন্তু তাকে কতটা পারিশ্রমিক দেওয়া হতো সেটা আমরা ভাবতাম যে সেলিব্রিটি মানেই যে অনেক কিছু, তার একটা ব্যাপার স্যাপার আলাদা। হ্যাঁ, ব্যাপার স্যাপার আলাদা, কিন্তু সবার না। তার প্রমাণ সুরজিৎ সেন। তো সুরজিৎ সেনকে আমরা দোয়া করি সবাই যে তিনি আবার সিনেমা করুক এবং তাকে সিনেমার পর্দায় আমরা দেখতে চাই এবং টিকিট কেটে দেখতে চাই। এটা টলিউডের কাছে আমরা আশা করছি যে তাকে সামনে কিছু চান্স বা সুযোগ করে দেওয়া হবে। এটাই। তার তার পেজে এখন আপাতত ফলোয়ার্স ছিল 57,000 ফলোয়ার্স ছিল, কিন্তু তাকে মানুষ এতটা ভালোবাসছে কারণ সবাই তাকে ভুলে গিয়েছিল, তার প্রমাণ অস্তিত্ব কিছু ছিল না। কিন্তু একটা ব্লগার ভাই, একটা ফুড ব্লগার ভাই তার মুখটা খুলে দিয়েছে এবং তার ফেসবুক পেজে এখন বর্তমানে 1,28,000 ফলোয়ার্স। তো তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে চাইছি। তো তুমি তোমার মতো কাজ করে যাও, আগামীতে তোমাকে সিনেমাতে দেখতে চাইছি। এটাই আমাদের মানে প্রত্যেকটা সাধারণ মানুষের বক্তব্য এবং কথাবার্তা, যে তোমাকে আগামীতে আমরা সিনেমায় দেখতে চাইছি। টলিউড ইন্ডাস্ট্রিকে বলা হচ্ছে যে তাকে একটু সুযোগ করে দেওয়া যাক। তার অ্যাবিলিটি, তার ক্ষমতা, তার অভিনয় কিন্তু একবারেই যে ফেলে দেওয়ার মতো না। তিনি খুব দক্ষ এবং তিনি খুব সুন্দর অভিনয় করে, তাকে একটু সুযোগ করে দেওয়া যাক। এটাই আমরা টলিউড ইন্ডাস্ট্রিকে আবেদন জানাচ্ছি। তো সুরজিৎ সেন, তোমার কাজ তুমি করে যাও, তোমার ফ্যান আছি বা সামনেও থাকবো এবং তোমাকে আমরা অনেক ভালোবাসি, এটাই বলার ছিল। সুরজিৎ দাসকে সামনে সিনেমায় দেখতে চাইছি। আপনারা কারা কারা সুরজিৎ সেনকে সিনেমায় দেখতে চাইছেন তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানান।